কোরআনের যুক্তি তত্ত্বে তাওহীদের সবচেয়ে কেন্দ্রীয় প্রমাণ ধারা কোনটি? ক, মানব সমাজের সংখ্যাগত বিস্তার। খ, মহাবিশ্বের আইন শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ ঐক্য। গ, জিন জগতের অস্তিত্ব উল্লেখ। ঘ, পাহাড়ের উচ্চতার ভৌত প্রমাণ। অপশন হিসেবে বেছে নিতে চাই খ, মহাবিশ্বের আইন শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ঐক্য। আমরা খ লক করে দিচ্ছি। মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, আপনি যথাযথ উত্তর দিয়েছেন। মোবারক, মাশাআল্লাহ। এই মহাবিশ্বে আমরা সবকিছু একটা ডিসিপ্লিন, অর্ডারলি অবস্থায় দেখতে পাই, তাই না? জি। মাশাআল্লাহ, মোবারক, আহসান্ত। পরবর্তী প্রশ্ন। কোরআনের ভাষায় কিয়ামতে পরিচিত মুখ দেখেও মানুষ কেন এড়িয়ে যাবে? 4টি অপশন আছে। অপশন ক, পারস্পরিক শত্রুতা স্থায়ী হবে সেই দিন। খ, সামাজিক লজ্জা চরমে উঠবে। গ, নিজের আমলের আতঙ্কে আত্মরক্ষার ব্যস্ততায়। এবং ঘ, কাউকে চিনতে পারবে না। আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, নিজের আমলের আতঙ্কে আত্মরক্ষা ব্যস্ততা। অন্যগুলো, সেগুলো তো সেখানে বাস্তব। আপনি কি ঠিক মানে অন্য অপশন নেবেন না তো? লক করে দেব? জি। লক এন্ড রাইট আনসার। মুবারক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আহসানতুম। পরবর্তী প্রশ্ন। পরিবার ধ্বংসে শয়তান সবচেয়ে কার্যকরভাবে কোন পথটি ব্যবহার করে? আজকে যেটা আমরা দেখতে পাই চারিদিকে। ক, রিজিক থেকে চুরি। খ, ঘুমে ভয় দেখানো। গ, দম্পতির মাঝে ভুল বুঝাবুঝি এবং সন্দেহ ঢোকানো। ঘ, সম্পদ নষ্ট করা। আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, দম্পতির মাঝে ভুল বোঝাবুঝি ও সন্দেহ ঢোকানো। সূরা বাকারাতে একটি কথা আছে না, ব্যাবিলনের লোকেরা তারা জাদু ব্যবহার করত কি কারণে? স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করা। বিভেদ তৈরি করার জন্য। এবং উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, মোবারক, মোবারক। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আপনার জন্য পরবর্তী প্রশ্ন। সূরাতুন নিসা আয়াত নাম্বার 4, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান। এর নির্দেশ অনুযায়ী সাদুকাত বা মোহর কার আইনি অধিকার? অপশন ক, বরের অভিভাবকের। খ, কনের অভিভাবকের। গ, কনের নিজস্ব অধিকার। ঘ, পরিবারের সকলের অধিকার। আমি অপশন হিসেবে বেছে নিতে চাই গ, কনের নিজস্ব অধিকার। মানে স্বামী তার স্ত্রীকে মহারানা দেবে, স্ত্রী সেই মহারানা নিজের মতো করে ব্যবহার করবে। জি। স্বামীর কোনো কাজে লাগাতে পারবে না। যদি স্ত্রী না চায় তাহলে না। আমরা অপশনটি লক করলাম এবং সিস্টেম বলছে আপনার এবারের উত্তরটি আরো কাছাকাছি যেতে পারত। এই উত্তরটি সঠিক ছিল। মুবারক, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কোরআনের মানদণ্ডে আসল সফলতা কোন অর্জনকে বলা হয়? ক, সম্পদের প্রাচুর্য। খ, জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তি। গ, সামাজিক খ্যাতি এবং ঘ, দীর্ঘ জীবন। সূরা আলে ইমরানে আছে হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো সেই হিসাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি উত্তর হবে খ, জান্নাতে প্রবেশ ও জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহু আকবার। এবং উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, মুবারক, মুবারক। পরবর্তী প্রশ্ন। সূরাতুল হুজরাতের 12তম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। এই আয়াতে বেশি ধারণা এরপর মুমিনদেরকে আর কোন দুটি কাজ থেকে বাঁচতে বলা হয়েছে? ক, প্রতিশোধ নেয়া এবং গালি দেয়া। খ,
গোপনীয়তা খোঁজা এবং গীবত করা। গ, কৃপণতা এবং অপচয়। ঘ, ঝগড়া করা এবং শপথ ভাঙ্গা। আপনি কোন অপশনটি নেবেন? আমি অপশন হিসাবে বেছে নিতে চাই খ, গোপনীয়তা খোঁজা ও গীবত করা। গোপনীয়তা খোঁজা এবং গীবত করা লক করে দিচ্ছি, এবং সিস্টেম বলছে এইবারের উত্তরটিও সঠিক। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।